ডায়াবেটিস, কিডনির রোগ, ক্যান্সারের মতো থাইরয়েড রোগটিও এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। কি নারী কি পুরুষ সবার এখন এই রোগটি হতে দেখা যাচ্ছে। শরীরে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হলে বলা হয় হাইপোথাইরয়েডিজম এবং বেশি উৎপন্ন হলে বলা হয় হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড যে আপনার শরীরে নীরবে বাসা বেঁধেছে বোঝার কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো জানাবো। আর এই থাইরয়েড একেবারে কিভাবে নির্মূল করা যাবে তাও আজ জানাবো। খুবই কার্যকরী রেমেডি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। আগে এই রোগের লক্ষণগুলো জেনে নিন। অল্পতেই শীত শীত লাগবে, কোষ্ঠকাঠিন্য থাকবে, ত্বক শুষ্ক হয়ে যাবে, হঠাৎ করে অস্বাভাবিক ওজন বৃদ্ধি পাবে অথবা কমে যাবে, অনেক সময় মুখ ফুলে যাবে, গলার স্বর বদলে যাবে, পেশিতে দুর্বলতা দেখা দিবে এবং পেশিতে ব্যথাও হবে। নারীদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল পরিবর্তন হয়ে যাওয়া মানে অনিয়মিত মাসিক হওয়া শুরু হবে। ডিপ্রেশনে ভুগতে থাকবেন, চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া, স্মৃতিশক্তি কমে যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিবে। চলুন এখন দেখে নিই এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে ও কখন সেবন করতে হবে। এই মশলাটি হলো ধনিয়া বীজ, ইংলিশে একে কোরিয়ান্ডার সিডস বলে। এই ধনিয়া আমরা রান্নায় ব্যবহার করি স্বাদ হওয়ার জন্য, ঘ্রাণ হওয়ার জন্য। যে কোনো মশলার দোকানে এই মশলাটি সহজেই পেয়ে যাবেন। এই ধনিয়া দোকান থেকে কিনে নিয়ে আসুন এবং পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদে মচমচে করে শুকিয়ে নেবেন। এরপর বয়ামে রেখে দিবেন। পরিষ্কার গোটা ধনিয়া 250 মিলি পানি অর্থাৎ 1 গ্লাস পরিমাণ খাওয়ার পানিতে 1 চা চামচ ধনিয়া ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করবেন না, ব্রাশ করার আগেই খালি পেটে এই ধনিয়া ভিজানো পানি ছেঁকে পান করে নেবেন। এটি খাওয়ার 1 ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না। এই 1 ঘন্টার মধ্যে এই পানি আপনার শরীরে খুব ভালো কাজ করবে। এটি আপনাকে টানা কয়েক মাস খেতে হবে, হতে পারে 2 মাস আবার 3 মাসও। এটি খাবেন আর 2 মাস পর আপনার থাইরয়েডের টেস্ট করাবেন, দেখবেন পয়েন্ট কম এসেছে নাকি বেশি। আপনি নিজেই রেজাল্ট দেখলে অবাক হয়ে যাবেন। যারা ওষুধ খাচ্ছিলেন তারা ওষুধটা কন্টিনিউ করবেন, তার পাশাপাশি এই ধনিয়া বীজ ভিজানো পানিটা সেবন করবেন। চমৎকার একটা রেজাল্ট পাবেন। আর থাইরয়েড রোগটা নিয়ে ভুলেও অবহেলা করবেন না, এটি মারাত্মক একটি রোগ। এছাড়া থাইরয়েড গ্রন্থির সমস্যায় যে বিষয়গুলো আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হলো প্রতিদিন রাতে সঠিক সময়ে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, সুষম খাবার গ্রহণ করতে হবে, মানসিক চাপ মুক্ত থাকতে হবে। আপনার চিকিৎসক দ্বারা প্রদানকৃত ঔষধটি অবশ্যই সঠিক সময়ে এবং নিয়মিত খেতে হবে। এখন চলুন জেনে নেই যে থাইরয়েড হলে যে খাবারগুলো বাদ দিতে হবে। সয়াবিন বা সয়াবিন জাতীয় যে কোনো ধরনের খাবার বাদ দিতে হবে। ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি খাওয়া যাবে না। থাইরয়েড থাকলে কফি খাওয়া এড়িয়ে চলুন। মিষ্টি জাতীয় যে কোনো খাবার ডায়েট থেকে বাদ দিতে হবে। প্যাকেটজাত খাবার খাওয়া কমাতে হবে। প্রসেস করা খাবারও খাওয়া যাবে না। ফাইবার জাতীয় খাবারও কম খাবেন। এমনকি দুধ, দই, পনির, চিজ ও মাখন এইসবও এড়িয়ে চলতে হবে। থাইরয়েড হলে আপনি আপেল খেতে পারেন এবং অ্যাভোকাডো ফলটি খেতে পারেন। যাদের থাইরয়েড রয়েছে তারা প্রতিদিন চেষ্টা করবেন একটি করে আপেল অথবা অ্যাভোকাডো ফলটি খাওয়ার। এই ছিল আমার আজকে থাইরয়েড সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা পুরো ভিডিওটির সাথে ছিলেন তারা অবশ্যই জানতে পেরেছেন থাইরয়েডের লক্ষণগুলো কি, থাইরয়েড হলে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, এবং একটি চমৎকার রেমেডি যা খেলে আপনার থাইরয়েড রোগটি নির্মূল হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, সেই সাথে প্রচুর মাত্রায় শেয়ার করুন। আপনার একটি শেয়ারই হয়তো যারা থাইরয়েডে ভুগছিলেন তারা পরিত্রাণ পাবেন এবং নানান অজানা তথ্য জানতে পারবেন। সকলেই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।